সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে গত 6 মাসে, দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই দ্বিতীয় অধ্যায়েই আসলে নির্বাচনের হিসাব নিকাশটা মিলবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আসলে এই নির্বাচনের হিসাব নিকেশটা মেলানো কত সহজ হবে আপনার কাছ থেকে জানতে চাইব। দুজনের আলোচকের আলোচনাতে অংশগ্রহণ করবেনই। ধন্যবাদ। সেই সাথে দুজন বিজ্ঞ সহ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, সরকারের প্রথম 6 মাস যে অবস্থায় কেটেছে, মানুষ মনে করে বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশ চালিয়েছিল, মানুষ অনেক কষ্টে ছিল, অনেক বৈষম্যের শিকার হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি আবার মানুষের কাছে যান, এই 6 মাসে মানুষ এই সরকারের প্রতি অতিষ্ঠ। মানুষ মনে করে এই সরকার শেখ হাসিনার চেয়ে খারাপ অবস্থায় আছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমাদের অনেকগুলি প্রবলেম আগেও ছিল, এখন প্রবলেমগুলি তীব্র থেকে তীব্র হচ্ছে। দেখেন, শেখ হাসিনা 15 বছর যেভাবে দেশ চালিয়েছে, শেখ হাসিনা দেশকে দুইটা ভাগে ভাগ করেছিল। একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর তার কাছে না গেলেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মানুষ এটা করলে ভালোভাবে নেয়নি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আমি এক বাক্যে দুজনের সাথে স্বীকার করব, 14তে নির্বাচন হয় নাই, 18তে রাতের ভোট হয়েছে, নজির আছে এগুলি। 24ও ভালো নির্বাচন হয়নি, ডামি নির্বাচন যেটা বানিয়েছে আর কি। প্রত্যেকটাতে তো জাতীয় পার্টি গিয়েছে, কোন প্রেক্ষাপটে গিয়েছে, কিভাবে গিয়েছে, সেটার ব্যাখ্যা আমার চেয়ারম্যান দিয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনারা সবাই জানেন কোন প্রেক্ষাপটে আমরা নির্বাচনে গিয়েছি। 18তে বিএনপি নির্বাচনে গিয়েছে, সকল দল বাংলাদেশের অংশগ্রহণ করেছিল। দেখেন, তারপরেও সেখান থেকে করে আমরা পরিত্রাণ চেয়েছিলাম। 2024 জুলাইয়ে 5ই অগাস্টের যে শেখ হাসিনার পতন হলো, পতনের পর মানুষ মনে করেছিল যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করব। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে একটা ছোট্ট সরকার গঠন হয়েছিল, বাংলাদেশের সকল রাজনীতিবিদ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছিল। প্রক্ষান্তরে কিছুদিন পরে আমরা দেখলাম ডক্টর ইউনূস দেশকে আবার দুইটা ভাগে ভাগ করে দিলেন। একটা বলছেন যে ফ্যাসিস্টের দূষর, আরেকটা বলছেন ফ্যাসিস্টের বিপক্ষের শক্তি। দেখেন, এই যে আপনার ঐক্যমত সরকারের একটা মিটিং হলো, বাংলাদেশে নিবন্ধিত 54টি দল, আপনি অর্ধেকের কম দল নিয়ে আপনি ঐক্যমতে পৌঁছাতে চাচ্ছেন। এই ঐক্যমত হওয়ার পরে বাংলাদেশের মানুষকে মেনে নেবে? আমি বলেছি, যে অপরাধ করেছে তাকে ধরেন, তাকে শাস্তি দেন। হাজার হাজার টাকা দুর্নীতি হয়েছে, 600-র উপরে আপনার ক্যান্টনমেন্টে ছিল, তাদের 626 জন, জি, তাদেরকে গ্রেপ্তার করলেন না, সুন্দর করে ট্রানজিট দিয়ে ভারতে পাঠিয়ে দিলেন। এখন একটা অভিযান চালাচ্ছেন। এই নাটকগুলি তো আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। এই নাটকগুলি বারবার আওয়ামী লীগ সরকার করেছে। দেখেন, নির্বাচন তো হতেই হবে, একটা ভালো নির্বাচন হতে হবে, কারণ নির্বাচনের দিকে মানুষ মুখিয়ে আছে। রবিউল ভাইয়ের সাথে আমি একমত যে দেখেন, এই সরকার একটা ছোট্ট সরকার, 500 জন মানুষ রাস্তায় দাবি নিয়ে দাঁড়ালে সেইটাই পাশ করে দেন। আপনার সিএনজির ভাড়া দেখেন, যে মিটারের বাইরে ভাড়া নিলে তার বিরুদ্ধে মামলা হবে, 50,000 টাকা পর্যন্ত জরিমানা করবে। কিছু সিএনজি চালক রাস্তায় নামলেন, আপনার তাদের দাবি মেনে নিলেন। এই যে 7,500 স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন আপনি কিভাবে করবেন? আপনি কি প্রশাসন থেকে আওয়ামী লীগের দূষরকে সরিয়েছেন? সবাই তো প্রশাসনে আছে। এই যে ডিসি সম্মেলন হচ্ছে, প্রত্যেক ডিসি আওয়ামী লীগের সময় থেকে তারা নিয়োগ পাওয়া। অনেকে হয়তো ডিসি এখন হয়েছে, নিয়োগটা তো আওয়ামী লীগ সরকার দিয়েছে। এই 15 বছর আওয়ামী লীগ সরকার কিভাবে তার প্রশাসনকে সাজিয়েছে আমরা জানি। প্রত্যেক পরতে আওয়ামী লীগের তারা জল্পনা কল্পনায় আওয়ামী লীগ, শয়ন স্বপ্নে আওয়ামী লীগকে এখনো দেখে। তারা জানে আওয়ামী লীগ ফিরে আসবে, হয়তো আপনার নিউট্রাল হয়ে তারা বসে আছে। যদি নির্বাচন হয়, কোনো দলকে তো আপনি নিষিদ্ধ করেন নাই, বা নিষিদ্ধ আপনি করতেও পারবেন না। নিষিদ্ধের পক্ষে আমরাও না, কেউই না, বিএনপি নিষিদ্ধের পক্ষে না। তাহলে আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন দিলে, স্থানীয় সরকার নির্বাচন আপনি কন্ট্রোল করবেন কিভাবে? দেখেন, সবার আগে প্রায়োরিটি
সংসদ নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই সরকার যত তারই একটা সংসদ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের এই বিরাজমান পরিস্থিতি নিরসন করবে, ততই মানুষের মঙ্গল হবে। দেখেন এই সরকার যে কাজ করছে তার বৈধতা দিবে পরবর্তী নির্বাচিত সরকার। উনি যে এত কিছু সংস্কার করবেন, অনেকগুলি সংস্কারের রূপরেখা আসছে, সবাইকে নিয়ে না বসতে এইগুলি আপনার সামনে ঐক্যমতে পৌঁছাতে পারবেন না। এখন এগুলো ঐক্যমতে পৌঁছাতে পারা নাই। যে ওদিন যে মিটিং হলো সেখানে কোনো ঐক্যমত হয় নাই, ইন্ট্রোডাকশন ছিল। তা আপনি ইন্ট্রোডাকশনে তো 6 মাস গেল, বাকি আছে 6 মাস। সেই জন্য তো আমরাও বলছি যে প্রায়োরিটি বেসিসে যেগুলি আপনার বিশেষ করে নির্বাচন কমিশন, প্রশাসন, যেই ব্যবস্থাগুলি শেখ হাসিনা সরকার ধ্বংস করেছিল সেইগুলি আপনার অতি দ্রুত সংস্কার করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ নির্বাচিত প্রতিনিধি সারা বাংলাদেশে তার কর্মী বাহিনী আছে। এই যে একটা হযবল অবস্থা হচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পেতে গেলে নির্বাচিত সরকারকে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে।